Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। এই যে সকাল থেকে শুরু করলাম, আমি সোফাটা ঝেড়ে নিচ্ছি। সোফাগুলো ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর এই যে এখানে আমি দুধ জাল করে নিব। গরম করে নিব। এটা দিয়ে আমি আজকে একটু টক দই বানাবো। পরে আর প্রসেস আমার করা হয়নি। আমি টক দই আগে কখনো বানাইনি, এবারই ফার্স্ট টাইম বানাচ্ছি। যেরকম ভালোভাবে টক দই দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি। তারপরে হলো আমি এই টক দইয়ের বক্সের ভিতরে রেখে দিব। তারপরে চলে এলাম মাংস রান্না করব। এই যে তেলের ভিতরে গরম মশলা, পেঁয়াজ দিয়ে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো আর মাংসের মশলা দিয়েছি। তারপর আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিব। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আমি পরে আর রান্না করছি ঠিকই, কিন্তু ক্যামেরা অন করতে আমার মনে ছিল না। আমি ভাবছি রেকর্ড হচ্ছে, কিন্তু আসলে রেকর্ড হয়নি। এই যে রান্না শেষে বাগার দিয়ে নিচ্ছি। আর এই যে এখন আমি পোলাও রান্না করব, সাদা পোলাও, গাজরের পোলাও। এই যে পেঁয়াজের তেলের ভিতরে ঘি দিয়েছি আর তেল দিয়ে গরম মশলা দিয়ে দিব। তারপর পেঁয়াজ ভালো করে ভেজে আমি গাজরটাও একটু ভেজে নিব। গাজর অল্প দিয়েছি। তারপর ভেজে ভালো করে কষিয়ে নিব। ভাজা ভাজা করবো, এটা ভালো লাগবে খেতে। এই যে এখন পোলাওয়ের চাউল দিয়ে নিচ্ছি। এই যে চালটা এখন ভালো মতো ভেজে আমি হলো আদা বাটা, রসুন বাটা আর হলো পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। অনেকে আবার আদা রসুন দেয় না, আমি দিই একটু করে। তারপরে কাঁচামরিচ দিয়ে গরম পানি দিয়ে দিব। আমি শেষে যে একটু গুঁড়া দুধ অ্যাড করবো আর কি। কাঁচামরিচ দিয়ে তারপরে ঢেকে এখন রেখে দিব। পরে আবার শেষ দিকে গুঁড়া দুধ অ্যাড করে পরে হলো দমে রেখে দিব। প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন। চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এই যে পোলাও বেড়ে নিলাম, আর এই যে আমাদের সাহারের জন্য হয়ে যাবে। আর চাইলে আপুরা ভাইয়ার আমার একটা সুন্দর একটি কমেন্ট করতে পারেন, কারণ আপনাদের কমেন্ট আমাদের অনুপ্রেরণা যোগায়। এখন এই যে তরমুজের জুস বানিয়ে নিচ্ছি। তারপরে যে নামিয়ে আমি থাকতে মনে ছিল না, একটু সেকে নিব। এই যে এখন মজাদার চিতই পিঠা বানাবো আমি। এই যে তেল দিয়ে পিঠা বানানোর এটা একদম ভালো করে একটু তেল ব্রাশ করে নিলাম, আসলে না হলে এটা লেগে যেতে পারে, তার জন্য। তারপরে আমি ঢেকে মাশাআল্লাহ অনেক সুন্দর পিঠা হয়েছিল। এই যে সেটা একটু আঁচ কম লেগেছে, তার কারণে একটু রয়ে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়েছে। এই যে দিবেও পরে আমি আরেকবার ভেজে নিব। পরে অফ ক্যামেরাতে আমি বানিয়ে নিব। আজকে বেশি বানাবো না, যেহেতু ইফতার করে আর খাওয়া হবে না অতটা। এই যে আলহামদুলিল্লাহ আমার ফাইনাল লুক, রান্নার ফাইনাল লুক, সরি। আর এই যে নাড়ুর শেপগুলো, আমার হাজব্যান্ডের যেহেতু বাসায় আসতে লেট হচ্ছিল, মানে অনেক এত পরিমাণে, যার কারণে তার আসতে লেট হয়েছে।
ভাবছিলাম দুজন একসাথে মিলে বানাবো, তাই তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু আমার একাই বানাতে হয়েছে, তার জন্য ওরকম শেপগুলো ওরকম হয়েছে। আলহামদুলিল্লাহ মজা করে খেয়েছি। তারপরে ইফতারের জন্য বসে পড়বো সব একসাথে নিয়ে। আর এই যে দুপুরের পর দিয়ে সালাদ কেটে নিয়েছি। ওই যে সে ভিটামিন এ ক্যাপসুলের প্রথম কি অবস্থা ছিল, আর দুপুরবেলা দেখেন মানুষ অনেক কমে গেছে আলহামদুলিল্লাহ। তারপরে দুপুরবেলা খেয়েছে আমার ছেলেটা। এই যে দেখেন প্রথমের কি অবস্থা, সবাই